নমস্কার, আমি জ্যোতিষী এবং বাস্তুবিদ জ্যোতির্ময়। শুরু করছি 2 অগাস্ট থেকে 8 অগাস্ট। মেষ থেকে মীন পর্যন্ত সোম থেকে রবিবার 12টি রাশির রাশিফল। এই সপ্তাহে সমস্ত রাশির ক্ষেত্রে দিনগুলি কেমন যাবে সেই বিষয়ের বিস্তারিত আলোচনা। আমার ইউটিউব চ্যানেলটির নাম অ্যাস্ট্রোলজার জ্যোতির্ময়। যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন অবশ্যই নিচের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করবেন, পাশের বেল বাটনটি ক্লিক করবেন, তাহলে অ্যাস্ট্রোলজিক্যাল যে কোনো ধরনের ভিডিও সঙ্গে সঙ্গে আপনারা আপডেট পেয়ে যাবেন। ফেসবুক পেজ থেকে যারা ভিডিওগুলো দেখছেন অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। এছাড়া অ্যাস্ট্রোলজিক্যাল কোনো ধরনের গাইডের জন্য সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। নতুন বাড়ি তৈরি করলে বাস্তুগত পরামর্শের জন্য বা পুরনো বাড়ির বাস্তু সমস্যার প্রতিকারের জন্য সরাসরি যোগাযোগ করতে পারেন। চলে আসছি প্রথমে মেষ রাশি। মেষ রাশির জন্য সোম থেকে বুধবার এই সপ্তাহের এই প্রথম 3 দিন কিন্তু কিছু কিছু ক্ষেত্রে নেগেটিভ রেজাল্ট পাওয়া যেতে পারে। যেমন ভ্রমণ সংক্রান্ত কোনো বিষয় নেগেটিভ রেজাল্ট আসতে পারে। কর্মের জন্য ভ্রমণে বিপদের সম্ভাবনা থাকবে। গাড়ি চালালে বা ড্রাইভিং করলে এই 3 দিন কিন্তু আপনাদের সাবধানতা নিয়ে চলতে হবে। আর্থিক ক্ষতির সম্ভাবনা কিন্তু রয়েছে। ব্যয় কিছুটা বাড়বে। বিনিয়োগ বা টাকা ধার দিলে আপনারা এই সময়ের জন্য কিছুটা সতর্কতা নিয়ে কাজটি করবেন। দাম্পত্য সমস্যা তৈরি হতে পারে। শত্রুদের মাধ্যমে কিছুটা ক্ষতির সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্য সমস্যা হতে পারে। আত্মীয়দের সঙ্গে কিছুটা মতবিরোধ কিন্তু আপনাদের ক্ষেত্রে হতে পারে। ভুল সিদ্ধান্তের জন্য কোনো সমস্যা কিন্তু আসতে পারে। বৃহস্পতিবার এবং শুক্রবার এই দুটি দিন আপনাদের জন্য শুভ। কর্মক্ষেত্রে উন্নতির যোগ রয়েছে। বাড়ির বড়দের সহায়তা পাবেন। বাড়ির বড়দের সহায়তার মাধ্যমে আর্থিক উন্নতির যোগ রয়েছে। বন্ধুবান্ধব এবং আত্মীয়দের কাছ থেকেও কিন্তু আপনারা সহযোগিতা পাবেন। বহুদিন আটকে আছে এমন কোনো অর্থ ফেরত পাওয়ার জন্য চেষ্টা করতে পারেন। এই সময়ে কিন্তু এই দুটো দিন খুব ভালো যাবে আপনাদের। বহুদিন আটকে আছে এমন কোনো সমস্যায় সেই সমস্যার সমাধান করতে পারেন। ভাগ্যের সহায়তা পাবেন। ছোট ভাই বোনের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। ব্যবসায় উন্নতির যোগ রয়েছে। শনিবার এবং রবিবার এই দুটি দিনও কিন্তু আপনাদের জন্য শুভ। কর্মস্থানে উন্নতি, সম্মান বাড়বে, নাম যশ বাড়বে। যে কোনো কাজের ক্ষেত্রেই কিন্তু আপনাদের ক্ষেত্রে সাফল্য লাভ হবে। ভালো কর্মের জায়গায় সাফল্য পাবেন, মান সম্মান পাবেন। এছাড়া শত্রুতা থেকে কিন্তু আপনাদের জয় লাভ হবে। শারীরিক এবং মানসিক সুখ লাভ হবে। মেষ রাশির লোকেরা শিবের পুজো পাঠ করতে পারেন। ভগবান শিবের মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করতে পারেন। সূর্য প্রণাম করতে পারেন প্রতিদিন নিয়মিত। তাহলে কিন্তু আরো অনেক বেশি পজিটিভ রেজাল্ট পাবেন। এবারে আসছি বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে, বৃষ রাশি বা বৃষ লগ্নের ক্ষেত্রে সোম মঙ্গল বুধ এই 3টি দিন কিন্তু আপনাদের জন্য খুবই শুভ। দৈহিক সুখ লাভ হবে, স্বাস্থ্য ভালো থাকবে। শারীরিক শক্তি এবং মানসিক শক্তি কিন্তু অনেকটাই বেশি থাকবে আপনাদের। ভালো বুদ্ধির মাধ্যমে, ভালো চিন্তা শক্তির মাধ্যমে ব্যবসায় উন্নতির জন্য কোনো ভালো সিদ্ধান্ত কিন্তু গ্রহণ করতে পারেন। সম্মান আপনাদের বাড়বে, আত্মবিশ্বাস বাড়বে। কঠোর চেষ্টা করবেন। চেষ্টার মাধ্যমে কিন্তু অনেক বড় বড় সমস্যার সমাধান এই 3 দিন করতে পারবেন। সন্তানের ভাগ্য ভালো হবে। সন্তানের পড়াশোনার জায়গাটাও কিন্তু খুব ভালো থাকবে। বৃহস্পতিবার এবং শুক্রবার এই দুটি দিনের জন্য আপনাদের ভ্রমণ থেকে সমস্যা আসতে পারে। কর্মের জন্য ভ্রমণে সমস্যা হতে পারে। ড্রাইভিং করলে বা বাইরে বের হলে কিছুটা সতর্কতা নিয়ে বের হতে হবে। আর্থিক ক্ষতির সম্ভাবনা কিছুটা রয়েছে। টাকা ধার দিলে এই দুটো দিনে আপনাদের সতর্কতা নিয়ে কাউকে টাকা ধার দিতে হবে, অথবা বিনিয়োগ করলেও কিছুটা সতর্ক থাকতে হবে। আইনি সমস্যা আসতে পারে, একটু সতর্ক থাকবেন। মানসিক চাঞ্চল্য অনেকটাই বাড়বে। শনিবার এবং রবিবার এই দুটি দিন কিন্তু আপনাদের জন্য খুবই খুবই শুভ। বাড়ির বড়দের সমস্ত প্রকারের সহযোগিতা পাবেন। বন্ধু বান্ধবদের সহযোগিতা পাবেন। বাড়ির বড়দের পরামর্শ নিয়ে কোনো কাজ করলে কিন্তু অনেকটা বেশি সাফল্য অর্জন করতে পারবেন। ব্যবসা বৃদ্ধির পরিকল্পনা করতে পারেন। ব্যবসায় আর্থিক উন্নতির যোগ কিন্তু রয়েছে। পড়াশোনায় যথেষ্ট উন্নতির সম্ভাবনা কিন্তু শনিবার রবিবার এই দুটো দিন রয়েছে। বৃষ রাশির ক্ষেত্রে বা বৃষ লগ্নের ক্ষেত্রে আপনারা ভগবান বিষ্ণুর পুজো পাঠ করতে পারেন।
মন্ত্রপাঠ করতে পারেন, অথবা ভগবান শিবের মন্ত্রপাঠ পুজো পাঠ কিন্তু প্রচুর প্রচুর ভালো ফলাফল আপনাদের ক্ষেত্রে পাওয়া যাবে। মিথুন রাশির ক্ষেত্রে সোমবার থেকে বুধবার এই 3টি দিন কিন্তু ব্যয় বাড়বে, কিছুটা আর্থিক ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে, সম্মানহানি হয় এমন কোনো কাজ কিন্তু আপনারা করবেন না। ব্যবসায়ীদের ক্ষেত্রে আয় হয়তো কিছুটা কম হতে পারে, ব্যয় অনেকটাই বাড়বে। আপনাদের মুখমণ্ডলের ডান দিকের কোনো অংশের কিন্তু সমস্যা বা অসুখ হতে পারে, একটু সতর্কতা নিয়ে থাকতে হবে। আত্মীয়দের সঙ্গে কিছুটা মনোমালিন্য হওয়ার সম্ভাবনা রয়েছে, দাম্পত্য সমস্যা হতে পারে। বৃহস্পতিবার এবং শুক্রবার এই দুটি দিন কিন্তু আপনাদের জন্য খুবই শুভ। আত্মবিশ্বাস অনেকটাই বাড়বে, দৈহিক সুখ লাভ হবে, স্বাস্থ্য ভালো থাকবে, শারীরিক শক্তি বা কর্মশক্তি কিন্তু অনেকটাই আপনাদের জন্য বাড়বে, সম্মান বৃদ্ধি পাবে, আত্মবিশ্বাস অনেকটাই বাড়বে, সন্তানের ভাগ্য ভালো হবে এবং সন্তানের উন্নতির যোগ কিন্তু রয়েছে, আর্থিক উন্নতির যোগ রয়েছে। শনিবার এবং রবিবার এই দুটি দিন আপনাদের জন্য কিছুটা সতর্কতা নিয়ে চলতে হবে, বাইরে বের হলে বা কর্মের জন্য ভ্রমণ করলে কিছুটা সাবধানতা নিয়ে চলতে হবে, ব্যয় কিছুটা বাড়বে, আর্থিক ক্ষতি হতে পারে, পার্টনারের সঙ্গে ঝামেলা হতে পারে, ভুল সিদ্ধান্তের মাধ্যমে কিছুটা ক্ষতির সম্ভাবনা কিন্তু রয়েছে, মানসিক চাঞ্চল্যতা অনেকটাই বাড়বে। আপনারা মা দুর্গা অথবা মা অন্নপূর্ণার পুজো পাঠ মন্ত্রপাঠ থেকে কিন্তু অনেকটা বেশি অনেক পজিটিভ রেজাল্ট পাবেন, আপনাদের আত্মবিশ্বাস অনেকটাই বাড়বে, অনেকটাই উন্নতি লাভ করতে পারবেন। কর্কট রাশি বা কর্কট লগ্নের ক্ষেত্রে সোমবার থেকে বুধবার এই 3টি দিন কিন্তু খুবই শুভ। কাছাকাছি কোথাও কর্মের জন্য ভ্রমণ করতে পারেন, ভ্রমণ থেকে কিন্তু অনেকটাই লাভবান হওয়া যাবে, কর্মের জায়গাতে উন্নতির যোগ রয়েছে। ইচ্ছা শক্তি বা মানসিক শক্তি অনেকটাই বাড়বে, ধৈর্য শক্তি বাড়বে, ধর্মীয় কোনো কাজের সঙ্গে যুক্ত হতে পারেন, কাছাকাছি ভ্রমণ করতে পারেন, ভালো কথা বলার মধ্য দিয়ে অন্যের মন কিন্তু জয় করতে পারবেন, পিতার সঙ্গে সম্পর্ক ভালো থাকবে, পিতার এবং সন্তানের শরীর স্বাস্থ্য ভালো থাকবে। বৃহস্পতিবার এবং শুক্রবার এই দুটি দিনে আপনাদের কিন্তু ব্যয় কিছুটা বাড়বে, আর্থিক ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে, কিছুটা সম্মানহানি হয় এমন কোনো কাজ করবেন না, পরিবারের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করবেন। গয়না কেনার পরিকল্পনা থাকলে এই দুটি দিন বাদ দিয়ে কিন্তু আপনাদের গয়না কিনতে হবে। ব্যবসায়ীদের জন্য আয় কিছুটা কম হতে পারে, মুখমণ্ডলের কোনো অংশের কোনো সমস্যা কিন্তু বা অসুখ বিসুখ কিন্তু হতে পারে, সে বিষয়ে একটু সতর্ক থাকবেন। দাম্পত্য সমস্যা তৈরি হতে পারে, গুপ্ত শত্রুতা থেকে ক্ষতির সম্ভাবনা রয়েছে। শনিবার এবং রবিবার এই দুটি দিন কিন্তু আপনাদের জন্য শুভ, দৈহিক সুখ লাভ হবে, শরীর স্বাস্থ্য ভালো থাকবে, শারীরিক শক্তি মানসিক শক্তি অনেকটাই বাড়বে। যারা ব্যবসার সঙ্গে যুক্ত, ব্যবসা বৃদ্ধির জন্য ভালো চিন্তা ভাবনা করতে পারেন, ব্যবসা বৃদ্ধির পরিকল্পনা করতে পারেন, ব্যবসায় কিন্তু যথেষ্ট উন্নতির যোগ রয়েছে, সন্তান সুখ পাবেন, সন্তানের ভাগ্য ভালো হবে। আপনারা হনুমানজির পুজো পাঠ করতে পারেন, অথবা ভগবান শিবের পুজো পাঠ মন্ত্রপাঠ, শ্রাবণ মাস চলছে, ভগবান শিবের মহামৃত্যুঞ্জয় মন্ত্র যদি পাঠ করেন তাহলে কিন্তু ভালো ফলাফল কিন্তু পাওয়া যাবে। সিংহ রাশির ক্ষেত্রে সোমবার থেকে বুধবার এই 3টি দিন আপনাদের পরিবারের সঙ্গে ঝামেলা হতে পারে, মায়ের সঙ্গে ঝামেলা হতে পারে, পড়াশোনায় কিছুটা অমনোযোগিতা হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। জমি বাড়ি এগুলো কেনার পরিকল্পনা থাকলে সোম থেকে বুধবার এই 3টি দিন বাদ দিয়ে কিন্তু করলে খুব ভালো। পিতার সম্পত্তি নিয়ে ঝামেলা হতে পারে, পিতার শরীর খারাপ হতে পারে, আপনাদের নিজেদের জন্য লিভার বা পেটের সমস্যা হতে পারে, লিভারের সমস্যা হতে পারে, খাবার থেকে শরীর খারাপ হতে পারে, একটু সতর্ক থাকতে হবে। বৃহস্পতিবার এবং শুক্রবার এই দুটি দিন কিন্তু আপনাদের জন্য খুবই শুভ, কর্মের জন্য ভ্রমণ করতে পারেন, ভ্রমণ থেকে লাভ হবে আপনাদের, পরিবারের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে, ইচ্ছা শক্তি বা মানসিক শক্তি অনেকটাই বাড়বে, ধর্মীয় কোনো কাজের সঙ্গে যুক্ত হয়ে মানসিক আনন্দ লাভ করতে পারবেন, ভালো কথা বলার মধ্য দিয়ে অন্যের মন অন্য মানুষের মন কিন্তু আপনারা জয় করতে পারবেন, পিতার শরীর স্বাস্থ্য ভালো থাকবে,
যোগাযোগের মাধ্যমে কোনো কর্মলাভ হতে পারে এই শুক্রবার এবং বৃহস্পতিবার। যারা নতুন কর্ম খুঁজছেন তারা এই বিষয়টি কিন্তু মাথায় রাখবেন। শনিবার এবং রবিবার এই দুটি দিন আপনাদের ব্যয় বাড়বে, অর্থ কষ্ট কিছুটা বাড়তে পারে, ব্যবসায়ীদের জন্য আয় কিছুটা কম হতে পারে, মুখমণ্ডলের কোনো অংশের কোনো অসুখ হতে পারে, এই বিষয়ে একটু সতর্ক থাকবেন। পরিবারের সঙ্গে কিছুটা সমস্যা ঝামেলা হতে পারে, দাম্পত্য সমস্যা তৈরি হতে পারে, গুপ্ত শত্রুতা থেকে ক্ষতির সম্ভাবনা কিন্তু রয়েছে। আপনারা নারায়ণের পুজো করতে পারেন অথবা লক্ষ্মী নারায়ণের পুজো পাঠ করতে পারেন, তাহলে কিন্তু অনেকটা পজিটিভ রেজাল্ট কিন্তু পাবেন। এবার কন্যা রাশি। কন্যা রাশির লোকেদের জন্য সোমবার থেকে বুধবার ভুল বুদ্ধিতে অথবা ভুল সিদ্ধান্তের মাধ্যমে ক্ষতির সম্ভাবনা আছে। অর্থাৎ এই 3টে দিন আপনারা যে কোনো কর্মের ক্ষেত্রে বাড়ির বড়দের পরামর্শ নিয়ে সেই কর্ম করলে কিন্তু যথেষ্ট উন্নতি লাভ করতে পারবেন। বাড়ি থেকে কোনো জিনিস চুরি হতে পারে বা হারিয়ে যেতে পারে, এই 3টে দিনে কিন্তু আপনাদের কিছুটা সাবধানতা নিয়ে চলতে হবে। পেটের সমস্যায় ভুগতে পারেন, খাওয়া দাওয়া সম্পর্কে যথেষ্ট সাবধান থাকবেন। নৈতিক নীতি নৈতিক শিক্ষা নিয়ে এই দিন চললে কিন্তু কিছুটা উপকার কিন্তু পাবেন। সঞ্চয় এই দিনে কিছুটা কম হওয়ার সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার এবং শুক্রবার এই দুটি দিন মায়ের সঙ্গে ঝামেলা হতে পারে, পরিবারের সঙ্গে সম্পর্কে কিছুটা খারাপ হতে পারে, মানসিক চাঞ্চল্য অনেকটাই বাড়বে, পেটের সমস্যা কিন্তু বাড়তে পারে, চোখের সমস্যা আসতে পারে, সে বিষয়ে কিছুটা সাবধান থাকবেন। শনিবার এবং রবিবার এই দুটি দিন কিন্তু আপনাদের জন্য শুভ থাকবে। কোনো কাছাকাছি ভ্রমণ করতে পারেন, কর্মের জন্য ভ্রমণ বা যে কোনো বিষয়ে ভ্রমণ থেকে কিন্তু আপনারা লাভবান হতে পারবেন। ছোট ভাই বোনের সহযোগিতার মাধ্যমে উন্নতির যোগ রয়েছে। ইচ্ছা শক্তি বা মানসিক শক্তি অনেকটাই বাড়বে, ধৈর্য শক্তি বাড়বে, ধর্মীয় কোনো কাজের সঙ্গে যুক্ত হতে পারেন। মিষ্টি কথা বলার মধ্য দিয়ে অপরের মন জয় করতে পারবেন। প্রতিবেশী এবং বন্ধুদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। পড়াশোনায় যথেষ্ট উন্নতির যোগ রয়েছে। আপনারা শনিদেবের বা হনুমানজির পুজো পাঠ বা মন্ত্রপাঠ থেকে কিন্তু যথেষ্ট পজিটিভ এনার্জি পাবেন, বা আপনাদের আত্মবিশ্বাস এবং শারীরিক শক্তি অনেকটাই বাড়বে। তুলা রাশি অথবা তুলা লগ্নের জন্য সোম থেকে বুধবার এই 3টি দিন কিন্তু আপনাদের ক্ষেত্রে শুভ। শরীর স্বাস্থ্য ভালো থাকবে, শত্রুতা থেকে আপনাদের জয় হবে, সার্বিকভাবে মঙ্গল হবে, আপনারা ভাগ্যের সহায়তা পাবেন, শারীরিক শক্তি অনেকটাই ভালো থাকবে, সকলের কাছে সম্মান পাবেন, পরিবারের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে, কর্মশক্তি বাড়বে। যে কোনো ধরনের সমস্যা থেকে কিন্তু আপনারা এই 3টে দিন সমস্যা রিকভারি করতে পারবেন। সমাজসেবামূলক কোনো কাজের সঙ্গে যুক্ত হয়ে মানসিক আনন্দ লাভ করতে পারবেন। আর্থিক উন্নতির যোগ রয়েছে ব্যবসায়ীদের জন্য, কর্মের জায়গাতে যথেষ্ট উন্নতি হবে, শরীর স্বাস্থ্য যথেষ্ট ভালো থাকবে। বৃহস্পতিবার এবং শুক্রবার এই দুটি দিনে ভুল সিদ্ধান্তের মাধ্যমে কিছুটা ক্ষতির সম্ভাবনা রয়েছে। পড়াশোনায় কিছুটা অমনোযোগিতার জন্য পড়াশোনায় কিছুটা ক্ষতি হতে পারে। পড়াশোনায় উন্নতির জন্য একটু বেশি পরিশ্রম কিন্তু করতে হবে। পেটের সমস্যায় ভুগতে পারেন, খাবার দাবার সম্পর্কে কিছুটা সচেতন থাকতে হবে। সঞ্চয় কিন্তু কিছুটা কম হবে, ব্যয় অনেকটাই বাড়বে। মায়ের সম্পত্তি নিয়ে ঝামেলা হতে পারে, সে বিষয়ে সতর্ক থাকবেন। আমোদ প্রমোদের মাধ্যমে কিছুটা কিন্তু ক্ষতির সমস্যা রয়েছে, ক্ষতি হতে পারে, সে বিষয়ে সতর্ক থাকবেন। প্রেমের ক্ষেত্রে ঝামেলা আসতে পারে। শনিবার এবং রবিবার এই দুটি দিন মায়ের সঙ্গে ঝামেলা হতে পারে, পানীয় জল থেকে শরীর খারাপ হতে পারে, সে বিষয়ে একটু সতর্ক থাকবেন। খাবার থেকে স্বাস্থ্য সমস্যা হতে পারে, পিতার সম্পত্তি নিয়ে ঝামেলা হতে পারে, ছোট ভাইয়ের সম্পত্তি নিয়ে ঝামেলা হতে পারে। যারা চেস্ট ওরিয়েন্টেড কোনো প্রবলেম ভুগছেন বা বুকের কোনো সমস্যায় ভুগছেন, তারা কিন্তু এই দুটো দিন শরীর স্বাস্থ্য নিয়ে সতর্ক থাকবেন, ডাক্তারের পরামর্শ নিয়ে চলবেন। শনিদেবের অথবা লক্ষ্মীনারায়ণের পুজো পাঠ মন্ত্রপাঠ বা শনিদেবের পুজো পাঠ মন্ত্রপাঠ করলে কিন্তু আপনারা যথেষ্ট পজিটিভ এনার্জি বা শুভ ফল কিন্তু পাবেন। বৃশ্চিক রাশি অথবা বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে সোম থেকে বুধবার আপনাদের ক্ষেত্রে শুভ।
যারা অবিবাহিত আছেন বৃশ্চিক রাশির বা বৃশ্চিক লগ্নের, তারা কিন্তু এই সময় দেখাশোনার জন্য ভালো সিদ্ধান্ত নিতে পারেন। বিবাহের ফাইনাল কথাবার্তা চালিয়ে যেতে পারেন। ব্যবসায় আর্থিক উন্নতির যোগ রয়েছে। প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে, শরীর স্বাস্থ্য ভালো থাকবে। আপনাদের মন মানসিকতা অনেকটাই রোমান্টিক থাকবে এবং রোমান্টিক মানসিকতার মধ্যে দিয়ে অনেকটা মানসিক আনন্দ লাভ করতে পারবেন। অংশীদারি ব্যবসা থেকে আপনারা লাভবান হতে পারবেন, সম্মান বাড়বে। যানবাহন সুখ কিন্তু রয়েছে, পার্টনারের মাধ্যমে ব্যবসায় উন্নতির যোগ রয়েছে। বৃহস্পতিবার এবং শুক্রবার এই দুটি দিন আপনাদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে, সার্বিকভাবে মঙ্গল হবে, যে কোনো কাজের ক্ষেত্রে ভাগ্যের সহায়তা পাবেন, সকলের কাছ থেকে সম্মান অর্জন করতে পারবেন, পরিবারের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে, ভালো সিদ্ধান্ত নিতে পারেন ব্যবসা বৃদ্ধির জন্য। কর্মের জায়গায় যথেষ্ট উন্নতির যোগ রয়েছে, ব্যবসায় উন্নতির যোগ রয়েছে, রোমান্টিক মানসিকতা থাকবে, সমাজসেবামূলক কাজের সঙ্গে যুক্ত হতে পারেন এবং যথেষ্ট মানসিক আনন্দ লাভ করতে পারবেন। স্বাস্থ্য ভালো থাকবে, আর্থিক উন্নতির যোগ রয়েছে। শনিবার এবং রবিবার এই দুটি দিন কিন্তু আপনাদের ভুল সিদ্ধান্তের মাধ্যমে ক্ষতির সম্ভাবনা রয়েছে। বাড়ির থেকে কোনো জিনিস চুরি হতে পারে অথবা হারিয়ে যেতে পারে, সে বিষয়ে একটু সতর্ক থাকবেন। সন্তানের স্বাস্থ্য সম্পর্কে সাবধান থাকবেন, সন্তানের স্বাস্থ্য সম্পর্কে কিছুটা সতর্ক থাকতে হবে। পিতার কর্মের ক্ষেত্রে কিছুটা বাধা বিঘ্ন আসতে পারে, পড়াশোনায় কিছুটা ক্ষতির সম্ভাবনা রয়েছে, সঞ্চয় কিছুটা কম হবে, ব্যয় কিছুটা বাড়বে। মায়ের সম্পত্তি নিয়ে ঝামেলা হতে পারে, সে বিষয়ে একটু সতর্ক থাকবেন। বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশির লোকেরা ভগবান বিষ্ণুর পুজো পাঠ মন্ত্রপাঠ করতে পারেন, ভগবান বিষ্ণু দ্বাদশাক্ষর মন্ত্রপাঠ করতে পারেন, ভগবান শিবের পুজো পাঠ মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করতে পারেন। তাহলে কিন্তু অনেকটা শুভ ফল বা পজিটিভ এনার্জি কিন্তু আপনাদের মধ্যে পাওয়া যাবে। ধনুরাশি বা ধনু লগ্নের ক্ষেত্রে সোম থেকে বুধবার যারা অবিবাহিত আছেন তাদের জন্য কিন্তু বিবাহের সিদ্ধান্ত নিতে পারেন বা বিবাহের কথাবার্তা চালিয়ে যেতে পারেন। প্রতিবেশী অথবা আত্মীয়দের মাধ্যমে বিবাহের প্রস্তাব বা দেখাশোনার প্রস্তাব আসতে পারে। শরীর স্বাস্থ্য ভালো থাকবে, মন মানসিকতা অনেকটাই রোমান্টিক থাকবে। অংশীদারি ব্যবসা থেকে লাভবান হতে পারবেন, পার্টনারের মাধ্যমে লাভবান হতে পারবেন। বৃহস্পতিবার এবং শুক্রবার আপনাদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে, সার্বিকভাবে মঙ্গল হবে, ভাগ্যের সহায়তা পাবেন, পরিবারের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে, অল্প পরিশ্রমে অধিক লাভবান হতে পারবেন, রোমান্টিক মানসিকতা থাকবে, সমাজসেবামূলক কাজের মাধ্যমে আনন্দ লাভ করতে পারবেন। আর্থিক উন্নতির যোগ কিন্তু রয়েছে, ব্যবসায় উন্নতির যোগ রয়েছে। শনিবার এবং রবিবার এই দুটি দিন কিন্তু পড়াশোনার জায়গাতে যারা পড়াশোনার সঙ্গে যুক্ত কিছুটা পড়াশোনার জায়গায় কম হবে, পরিবারের সঙ্গে কিছুটা ঝামেলা হতে পারে, আমোদ প্রমোদের মাধ্যমে কিছুটা ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে, মায়ের সঙ্গে ঝামেলা অথবা মেয়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা সমস্যা আসতে পারে বা মেয়ের শরীর খারাপ হতে পারে, সে বিষয়ে সতর্ক থাকবেন। ধনু লগ্ন অথবা ধনুরাশির লোকেদের জন্য হনুমানজির পুজো পাঠ মন্ত্রপাঠ যথেষ্ট শুভ ফল পাওয়া যাবে। এছাড়া আপনারা সূর্য প্রণাম করতে পারেন, ভোরবেলায় সূর্য প্রণাম করতে পারেন, সূর্যের প্রণাম মন্ত্র পাঠ করতে পারেন বা সূর্যদেবের পুজো পাঠ করতে পারেন, তাহলে কিন্তু যথেষ্ট পজিটিভ এনার্জি পাওয়া যাবে, অনেকটাই শুভ ফল পাবেন। মকর লগ্ন বা মকর রাশির ক্ষেত্রে সোম থেকে বুধবার ভুল কাজ থেকে আইনি সমস্যা আসতে পারে। আপনার কর্মের জায়গাতে কোনো ভুল কাজ এবং সেই কাজ থেকে আইনি ঝামেলা জড়িয়ে যেতে পারেন, সে বিষয়ে কর্মের জায়গায় যথেষ্ট সাবধানতা নিয়ে কর্ম করতে হবে। পিতার শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে, কোর্ট কেস থাকলে একটু সাবধান থাকতে হবে এই 3টে দিন আপনাদের জন্য। উচ্চশিক্ষার ক্ষেত্রে কিছুটা বাধা আসতে পারে, ভাগ্য বিপর্যয়ের সম্ভাবনা কিন্তু রয়েছে, পেটের অসুখে ভুগতে পারেন, মানসিক টেনশন উদ্বেগ কিন্তু অনেকটাই বাড়বে। বৃহস্পতিবার এবং শুক্রবার এই দুটি দিন আপনারা শত্রুতার মাধ্যমে ক্ষতিগ্রস্ত হতে পারেন, শরীর স্বাস্থ্য সম্পর্কে যথেষ্ট সাবধান থাকতে হবে, সম্মানহানি হয় এমন কোনো কাজ করবেন না, মানসিক টেনশন অনেকটা বাড়তে পারে, পার্টনারের শরীর খারাপ হতে পারে, সে বিষয়ে একটু সাবধান থাকতে হবে, কোনো খারাপ খবর কিন্তু আসতে পারে, ঋণ নেওয়া বা দেওয়া এই দুটো দিন কিন্তু আপনারা করবেন না।
শনিবার এবং রবিবার এই দুটি দিন আপনাদের জন্য শুভ। যারা অবিবাহিত আছেন তারা দেখাশোনার কাজ চালিয়ে যেতে পারেন, বিবাহের কথাবার্তা চালিয়ে যেতে পারেন, বিবাহের জন্য অগ্রসর হতে পারেন। সব বিষয় থেকে কিন্তু আপনাদের এই দুটি দিন পজিটিভ রেজাল্ট পাওয়া যাবে। ভাগ্যের সহায়তা কিন্তু আপনারা পাবেন। পার্টনারের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। অংশীদারি ব্যবসা থেকে শুভ ফল কিন্তু পাবেন। পার্টনারের মাধ্যমে লাভবান হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। মকর লগ্ন, মকর রাশির লোকেরা মা অন্নপূর্ণার পুজো করতে পারেন, মন্ত্রপাঠ করতে পারেন, মা দুর্গার পুজোপাঠ মন্ত্রপাঠ, মা মহালক্ষ্মীর পুজোপাঠ মন্ত্রপাঠ অথবা ভগবান শিবের পুজোপাঠ মন্ত্রপাঠ আপনাদের জন্য কিন্তু পজিটিভ রেজাল্ট অবশ্যই দেবে এবং মানসিক শক্তি অনেকটাই বাড়বে। কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের ক্ষেত্রে সোমবার থেকে বুধবার এই 3টি দিন কিন্তু কাজের জায়গাতে যথেষ্ট উন্নতির যোগ রয়েছে, সম্মান বাড়বে, নামযশ বাড়বে। যে কোনো কাজের ক্ষেত্রে শারীরিকভাবে আপনারা সাফল্য লাভ করতে পারবেন, ভালো কাজের জায়গায় ভালো পদ পেতে পারেন, যে কোনো কাজে উন্নতি করতে পারবেন। শরীর স্বাস্থ্য ভালো থাকবে, শারীরিক এবং মানসিক সুখ লাভ হবে। বৃহস্পতিবার এবং শুক্রবার এই দুটি দিন কিন্তু পিতার অথবা পিতার তুল্য কারোর সঙ্গে ঝামেলা হতে পারে, সন্তানের শরীর খারাপ হতে পারে, সে বিষয়ে একটু সাবধান থাকতে হবে। তীর্থযাত্রা করলে এই দুটি দিনে কিন্তু আপনারা তীর্থযাত্রা থেকে বিপদের সম্ভাবনা রয়েছে, ভয়ের সম্ভাবনা রয়েছে, একটু সাবধানতা নিয়ে চলতে হবে। পিতার স্বাস্থ্য সমস্যা কিন্তু হতে পারে, উচ্চ শিক্ষার ক্ষেত্রে কিছুটা বাধা আসতে পারে, আইনি সমস্যা বাড়তে পারে, মানসিক টেনশন উদ্বেগ কিন্তু কিছুটা বাড়বে। শনিবার এবং রবিবার এই দুটি দিন কিন্তু শত্রুতা থেকে ক্ষতির সম্ভাবনা রয়েছে, মানসিক কষ্ট কিন্তু আসতে পারে, বন্ধুদের সঙ্গে ঝামেলা হতে পারে, মানসিক ভয় তৈরি হতে পারে, কিছুটা টেনশন এবং উদ্বেগ কিন্তু আপনাদের মধ্যে কাজ করবে। পার্টনারের অর্থ ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। গাড়ি চালালে বা রাস্তায় বের হলে যথেষ্ট সাবধানতা নিয়ে বের হতে হবে। আপনারা মা অন্নপূর্ণার পুজো পাঠ মন্ত্রপাঠ করতে পারেন, দুর্গা মায়ের পুজো পাঠ মন্ত্রপাঠ করতে পারেন অথবা মা মহালক্ষ্মীর পুজো পাঠ মন্ত্রপাঠ থেকে কিন্তু অনেকটা পজিটিভ এনার্জি বা পজিটিভ রেজাল্ট কিন্তু পাবেন। মীন রাশি অথবা মীন লগ্নের ক্ষেত্রে সোমবার থেকে বুধবার এই 3টি দিন কিন্তু খুব ভালো যাবে। কর্মক্ষেত্রে উন্নতির যোগ রয়েছে, ব্যবসায় আর্থিক উন্নতির যোগ রয়েছে, ব্যবসা বৃদ্ধির চিন্তাভাবনা করতে পারেন। আপনাদের জন্য এই 3 দিনে কিন্তু অর্থ প্রাপ্তির যোগ রয়েছে, বহুদিন আটকে আছে এমন অর্থ ফেরত পাওয়ার জন্য চেষ্টা করতে পারেন। ছোট বোন বা ভাইয়ের থাকলে তাদের ভাগ্যের সহযোগিতা কিন্তু তারা পাবে। পার্টনারের বুদ্ধি থেকে কর্মে উন্নতির যোগ রয়েছে, ব্যবসা বৃদ্ধির পরিকল্পনা করতে পারেন, বিভিন্ন জায়গা থেকে অর্থ প্রাপ্তির যোগ কিন্তু রয়েছে। বৃহস্পতিবার এবং শুক্রবার এই দুটি দিন কর্মস্থানে উন্নতি হবে, সম্মান বাড়বে, নাম যশ অনেকটাই বাড়বে। যে কোনো কাজের ক্ষেত্রে আপনারা সাফল্য লাভ করতে পারবেন, কাজের জায়গায় ভালো পদ পাবেন, কর্মে উন্নতির যোগ রয়েছে, শত্রুতা থেকে জয়লাভ হবে, শারীরিক এবং মানসিক সুখ কিন্তু লাভ হবে। শনিবার এবং রবিবার এই দুটি দিন আপনারা ভুল কোনো কাজের থেকে ঝামেলায় আসতে পারে, সে বিষয়ে সাবধান থাকবেন। পিতা বা পিতা তুল্য কারোর শরীর খারাপ হতে পারে, সেই বিষয়ে সাবধান থাকতে হবে। তীর্থযাত্রা থেকে সমস্যা আসতে পারে, কর্মের জন্য ভ্রমণ করলে কিন্তু এই দুটো দিনই কিছু নেগেটিভ রেজাল্ট পেতে পারেন। বাইরে বের হলে অথবা গাড়ি চালালে কিছুটা সাবধানতা নিয়ে চলতে হবে। পিতার শরীর স্বাস্থ্য সম্পর্কে একটু সতর্ক থাকবেন। ব্যয় কিছুটা বাড়বে, আর্থিক ক্ষতি কিছুটা কিন্তু হতে পারে, পরিবার বা নিজের স্বাস্থ্য সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে, কিছুটা টেনশন কিন্তু আপনারা বাড়বেন। আপনারা ভগবান শিবের পুজো পাঠ মন্ত্রপাঠ করলে কিন্তু যথেষ্ট পজিটিভ রেজাল্ট কিন্তু আপনারা পাবেন। ভগবান শিবের পুজো পাঠ মন্ত্রপাঠ করতে পারেন, তাহলে অনেকটাই মানসিক শক্তি বা আত্মবিশ্বাস কিন্তু বাড়বে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে, নমস্কার।